বের হওয়ার সময় আব্দুল্লাহ ইবনে জুবাইর রাহ হুসাইনকে বলেছেন, হুসাইন, কোথায় যাও? এমন লোকদের কাছে যারা তোমার পিতাকে হত্যা করেছে এবং তোমার ভাইকে আঘাত করেছে। আব্দুল্লাহ ইবনে আমর রাহ বলেছেন, হুসাইন তার জন্য নির্ধারিত ফয়সালার দিকে দ্রুত অগ্রসর হচ্ছেন। আল্লাহর শপথ, তার বের হওয়ার সময় আমি যদি উপস্থিত থাকতাম তাহলে কখনোই তাকে যেতে দিতাম না। তবে বল প্রয়োগ করে আমাকে পরাজিত করলে সে কথা ভিন্ন। ইয়া ইবনে মাইন সহিহ সূত্রে বর্ণনা করেছেন, যাত্রা পথে হুসাইনের কাছে মুসলিমের সেই চিঠি এসে পৌঁছল। চিঠির বিষয়ে অবগত হয়ে তিনি কুফার পথ পরিহার করে ইয়াজিদের কাছে যাওয়ার জন্য সিরিয়ার পথে অগ্রসর হতে থাকলেন। পথিমধ্যে ইয়াজিদের সৈন্যরা আমর বিন সাদ, শিমার বিন জুল জাওশান এবং হুসাইন বিন তামিমের নেতৃত্বে কারবালার প্রান্তরে হুসাইনের গতিরোধ করল। হুসাইন সেখানে অবতরণ করে আল্লাহর দোহাই দিয়ে এবং ইসলামের কথা স্মরণ করিয়ে দিয়ে 3টি প্রস্তাবের যে কোন একটি প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান জানালেন। হুসাইন বিন আলী রাহ এবং রাসূলের দৌহিত্রকে ইয়াজিদের দরবারে যেতে দেয়া হোক। তিনি সেখানে গিয়ে ইয়াজিদের হাতে বয়াত গ্রহণ করবেন, কেননা তিনি জানতেন যে ইয়াজিদ তাকে হত্যা করতে চান না। অথবা তাকে মদিনায় ফেরত যেতে দেয়া হোক, অথবা তাকে কোন ইসলামী অঞ্চলের সীমান্তের দিকে চলে যেতে দেয়া হোক। সেখানে তিনি মৃত্যু পর্যন্ত বসবাস করবেন এবং রাজ্যের সীমানা পাহারা দেওয়ার কাজে আত্মনিয়োগ করবেন। ইবনে জারির হাসান সনদে বর্ণনা করেছেন, ইয়াজিদের সৈন্যরা কোন প্রস্তাবই মানতে রাজি হল না। তারা বলল, উবাইদুল্লাহ বিন জিয়াদ যেই ফয়সালা দিবেন আমরা তা ব্যতীত অন্য কোন প্রস্তাব মানতে রাজি নই। এই কথা শুনে উবাইদুল্লাহের এক সেনাপতি হুর বিন ইয়াজিদ বললেন, এরা তোমাদের কাছে যে প্রস্তাব পেশ করছে তা কি তোমরা মানবে না? আল্লাহর কসম, তুর্কি এবং দায়লামের লোকেরাও যদি তোমাদের কাছে এই প্রার্থনাটি করত তাহলে তা ফেরত দেয়া তোমাদের জন্য বৈধ হতো না। এরপরও তারা উবাইদুল্লাহের সিদ্ধান্ত বাস্তবায়ন করতেই দৃঢ়তা প্রদর্শন করল। সেই সেনাপতি ঘোড়া নিয়ে সেখানে থেকে চলে আসলেন এবং হুসাইন ও তার সাথীদের দিকে গমন করলেন। হুসাইনের সাথীগণ ভাবলেন তিনি তাদের সাথে যুদ্ধ করতে আসছেন। তিনি কাছে গিয়ে সালাম দিলেন। অতঃপর সেখানে থেকে ফিরে এসে উবাইদুল্লাহের সৈনিকদের সাথে যুদ্ধে লিপ্ত হয়ে তাদের দুইজনকে হত্যা করলেন। অতঃপর তিনিও নিহত হলেন। ইবনে জারির হাসান সনদে বর্ণনা করেছেন, সৈন্য সংখ্যার দিক থেকে হুসাইনের সাথী ও ইয়াজিদের সৈনিকদের মধ্যে বিরাট ব্যবধান ছিল। হুসাইনের সামনেই তার সকল সাথী বীরত্বের সাথে যুদ্ধ করে নিহত হলেন। অবশেষে তিনি ছাড়া আর কেউ জীবিত রইলেন না। তিনি ছিলেন সিংহের মতো সাহসী বীর, কিন্তু সংখ্যাধিক্যের মোকাবিলায় তার পক্ষে ময়দানে টিকে থাকা সম্ভব হল না। কুফাবাসী প্রতিটি সৈনিকের কামনা ছিল সে ছাড়া অন্য কেউ হুসাইনকে হত্যা করে ফেলুক, যাতে তার হাত রাসূলের দৌহিত্রের রক্তের রঙিন না হয়। পরিশেষে নিকৃষ্ট এক ব্যক্তি হুসাইনকে হত্যার জন্য উদ্যত হয়। তার নাম ছিল শিমার বিন জুল জাওশান। সে বর্শা দিয়ে হুসাইনের শরীরে আঘাত করে ধরাশায়ী করে ফেলল। অতঃপর ইয়াজিদ বাহিনীর সম্মিলিত আক্রমণে 61 হিজরির মুহররম মাসের 10 তারিখে আশুরার পবিত্র দিনে 57 বছর বয়সে তিনি শাহাদাত অর্জনের সৌভাগ্য লাভ করেন। বলা হয় এই শিমারি হুসাইনের মাথা দেহ থেকে বিচ্ছিন্ন করেছে। কেউ কেউ বলেন সিনান বিন আনাস আন্নাখ নামক এক ব্যক্তি তার মাথা দেহ থেকে আলাদা করে। আল্লাহই ভালো জানেন। 3. ফুরাত নদীর পানি পান করা থেকে বিরত রাখার ইচ্ছা। বেশ কিছু গ্রন্থ তাকে ফুরাত নদীর পানি পান করা থেকে বিরত রাখার ঘটনা বর্ণনা করে থাকে। আরও বলা হয় যে তিনি পানির পিপাসায় মারা যান। এছাড়াও আরও অনেক কথা বলে মানুষকে আবেগময় করে যুগে যুগে বিভ্রান্ত করা হচ্ছে এবং মূল সত্যটি উপলব্ধি করতে তাদেরকে বিরত রাখার হীন ষড়যন্ত্র করা হচ্ছে। এসব কাল্পনিক গল্পের কোন ঐতিহাসিক ভিত্তি নেই। ঘটনার যতটুকু সহিহ সূত্রে বর্ণিত হয়েছে আমাদের জন্য ততটুকুই যথেষ্ট। কোন সন্দেহ নেই যে কারবালার প্রান্তরে হুসাইন নিহত হওয়ার ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। ধ্বংস হোক হুসাইনের হত্যাকারীগণ, ধ্বংস হোক হুসাইনের হত্যায় সহযোগীরা। আল্লাহর ক্রোধ তাদেরকে ঘেরাও করুক। আল্লাহ তাআলা রাসূলের দৌহিত্র শহীদ হুসাইন এবং তার সাথীদেরকে স্বীয় রহমত ও সন্তুষ্টি দ্বারা আচ্ছাদিত করুক। 4. কারবালার প্রান্তরে হুসাইনের সাথে আরও যারা নিহত হয়েছেন। আলী রাহ এর সন্তানদের মধ্যে থেকে আবু বকর, মুহাম্মদ, উসমান, জাফর এবং আব্বাস। হুসেইনের সন্তানদের মধ্যে হতে আবু বকর, উমর, উসমান, আলী আকবর এবং আবদুল্লাহ।
হাসানের সন্তানদের মধ্যে হতে আবু বকর, উমর, আবদুল্লাহ এবং কাসেম। আকিলের সন্তানদের মধ্যে হতে জাফর, আব্দুর রহমান এবং আবদুল্লাহ বিন মুসলিম বিন আকিল। আবদুল্লাহ বিন জাফরের সন্তানদের মধ্যে হতে আউন এবং আবদুল্লাহ। ইতিপূর্বে উবাইদুল্লাহ বিন জিয়াদের নির্দেশে মুসলিম বিন আকিলকে হত্যা করা হয়। আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হন। আমিন। 5 কারবালার ঘটনাকে কেন্দ্র করে যে সমস্ত ধারণা ঠিক নয়। হুসাইন ও তার পরিবারের সদস্যদের মৃত্যুতে আকাশ থেকে রক্তের বৃষ্টি হওয়া, সেখানের কোন পাথর উঠালেই তার নিচ থেকে রক্ত প্রবাহিত হওয়া এবং কোন উট জবাই করলেই তা রক্তে পরিণত হয়ে যাওয়ার ধারণা মিথ্যা ও বানোয়াট। মুসলমানদের আবেগ ও অনুভূতিকে জাগিয়ে তুলে তাদেরকে বিভ্রান্ত করার জন্যই এ সমস্ত বানোয়াট ঘটনা বলা হয়ে থাকে। এগুলোর কোন সহিহ সনদ নেই। ইমাম ইবনে কাছির বলেন, হুসাইনের মৃত্যুর ঘটনায় লোকেরা উল্লেখ করে থাকে যে, সেদিন কোন পাথর উল্টালেই রক্ত বের হতো, সেদিন সূর্যগ্রহণ হয়েছিল, আকাশের দিগন্ত লাল হয়ে গিয়েছিল এবং আকাশ থেকে পাথর বর্ষিত হয়েছিল। এসব কথা সন্দেহমূলক। প্রকৃত কথা হচ্ছে, এগুলো বিশেষ একটি গোষ্ঠীর বানোয়াট ও মিথ্যা কাহিনী ছাড়া আর কিছুই নয়। তারা বিষয়টিকে বড় করার জন্য এগুলো রচনা করেছে। কোন সন্দেহ নেই যে, কারবালার ময়দানে সপরিবারে হুসাইনের শাহাদাত বরণ একটি বিরাট ঘটনা। কিন্তু তারা এটিকে কেন্দ্র করে যে মিথ্যা রচনা করেছে, তার কোনটিই সংঘটিত হয়নি। ইসলামের ইতিহাসে হুসাইনের মৃত্যুর চেয়ে অধিক ভয়াবহ ঘটনা সংঘটিত হয়েছে। সে সমস্ত ঘটনায় উপরোক্ত বিষয়গুলোর কোনটিই সংঘটিত হয়নি। হুসাইনের পিতা আলী আব্দুর রহমান মুলজিম খারিজির হাতে নির্মমভাবে নিহত হন। সকল আলেমের ঐকন্তে হুসাইনের চেয়ে আলী অধিক শ্রেষ্ঠ ও সম্মানিত ছিলেন। তার শাহাদাতের দিন কোন পাথর উল্টালেই রক্ত বের হয়নি, সেদিন সূর্যগ্রহণ হয়নি, আকাশের দিগন্ত লাল হয়ে যায়নি এবং আকাশ থেকে পাথরও বর্ষিত হওয়ারও কোন প্রমাণ নেই। উসমান বিন আফফান এর বাড়ি ঘেরাও করে বিদ্রোহীরা তাকে হত্যা করে। তিনি মজলুম অবস্থায় শাহাদাত বরণ করেন। তার মৃত্যুতে এসবের কোনটি সংঘটিত হয়নি। উসমান এর পূর্বে খলিফাতুল মুসলিমিন উমর ইবনুল খাত্তাব ফজরের নামাজে দাঁড়ানোর সময় নির্মমভাবে নিহত হন। এই ঘটনায় মুসলিমগণ এমন মুসিবতে পড়েছিলেন, যা ইতিপূর্বে কখনো পড়েননি। তাতে উপরোক্ত লক্ষণগুলো দেখা যায়নি। আল্লাহর সর্বশ্রেষ্ঠ বান্দা সমগ্র নবী রাসূলের সর্দার রাহমাতুল লিল আলামিন মৃত্যু বরণ করেছেন। তার মৃত্যুতে এমন কিছু সংঘটিত হয়নি। যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিশুপুত্র ইব্রাহিম মৃত্যুবরণ করেন, সেদিন সূর্যগ্রহণ লেগেছিল। লোকেরা বলতে লাগল, ইব্রাহিমের মৃত্যুতে আজ সূর্যগ্রহণ হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্যগ্রহণের নামাজ আদায় করলেন এবং খুতবা প্রদান করলেন। খুতবায় তিনি বর্ণনা করলেন যে, সূর্য এবং চন্দ্র কারও মৃত্যু বা জন্মগ্রহণের কারণে আলোহীন হয় না। এগুলো আল্লাহর নিদর্শন। তিনি এগুলোর মাধ্যমে তার বান্দাদেরকে ভয় দেখিয়ে থাকেন। 6 হুসাইন এর বের হওয়া ন্যায় সঙ্গত ছিল। বিজ্ঞ সাহাবীদের মতে কুফার উদ্দেশ্যে হুসাইনের বের হওয়াতে কল্যাণের কোন লক্ষণ পরিলক্ষিত হয়নি। এর জন্যই অনেক সাহাবী তাকে বের হতে নিষেধ করেছেন এবং তাকে বিরত রাখার চেষ্টা করেছেন। কিন্তু তিনি বিরত হননি। কুফায় যাওয়ার কারণে ওই সমস্ত জালেম ও স্বৈরাচারেরা রাসূলের দৌহিত্রকে শহীদ করতে সক্ষম হয়েছিল। তার বের হওয়া এবং নিহত হওয়াতে যে পরিমাণ ফিতনা ও ফসাদ সৃষ্টি হয়েছিল, মদিনায় অবস্থান করলে তা হওয়ার ছিল না। কিন্তু মানুষের অনিচ্ছা সত্ত্বেও আল্লাহর নির্ধারিত ফয়সালা ও তকদিরের লিখন বাস্তবে পরিণত হওয়া ছাড়া ভিন্ন কোন উপায় ছিল না। হুসাইনের হত্যায় বিরাট বড় অন্যায় সংঘটিত হয়েছে, কিন্তু তা নবীদের হত্যার চেয়ে অধিক ভয়াবহ ছিল না। আল্লাহর নবী ইয়াহিয়া কে পাপিষ্ঠরা হত্যা করেছে। জাকারিয়া কেউ তার জাতির লোকেরা